দরকারি ওষুধ, তা বছরের পর বছর খাচ্ছেন, আর সেই ওষুধেই যদি বিপদ, হ্যাঁ সেই ওষুধেই কি বিপদ, কারণ গুণমানের পরীক্ষায় ফেল করেছে 103টি ওষুধ। এ নিয়েই বাড়ছে উদ্বেগ। জানুয়ারির পর ফেব্রুয়ারি আবারও ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল শতাধিক ওষুধ। নামি দামি কোম্পানির 103টি ওষুধ ও স্যালাইন গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি। এর মধ্যে 27টি ওষুধের পরীক্ষা হয়েছে রাজ্যের ল্যাবরেটরিতে। বেশিরভাগ ওষুধে মিলেছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, কয়েকটি ওষুধে শুধুই পাউডার। যদি ব্লাড প্রেশার ওষুধ নিম্নমানের হয়, ব্লাড প্রেশার কন্ট্রোল হবে না। যদি অ্যান্টিবায়োটিক নিম্নমানের হয়, সেক্ষেত্রে ইনফেকশনগুলো কন্ট্রোল হবে না, পেশেন্টের প্যারামিটারগুলো খারাপ হয়ে যাবে, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। জনসাধারণের খুব একটা কিছু করণীয় নেই, তাদের সতর্ক থাকতে হবে। হাই প্রেশার নিয়ন্ত্রণ রাখতে রোজই ওষুধ খেতে হয়। এছাড়া পেট ব্যথা কিংবা বদহজম, চট করে অ্যান্টাসিড, কখনো আবার সুস্থ হতে অ্যান্টিবায়োটিক। রোজকার এমনই নানা ওষুধে কি বড় বিপদ? প্রশ্নটা উঠছে, উদ্বেগ বাড়ছে। ওষুধের কোনটা যে সঠিক আমরা তো নিজেরাই বুঝতে পারছি না। পেট খাচ্ছি তো আতঙ্কে তো রয়েছি, খেতে তো হচ্ছে, না খেয়ে তো কেউ থাকতে পারছে না, কিছু তো করারও তো নেই না। আমরা তো লেম্যান, আমরা তো বুঝবোই না যে কি কম্পোজিশন, কি বৃত্তান্ত, সবকিছু তো ডেফিনেটলি ভয়ের তো নিশ্চয়ই। কি সাইড এফেক্ট আছে, এমনি নর্মাল ওষুধে অনেক সাইড এফেক্টে অনেক প্রবলেম অ্যারাইজ করে, তো এগুলো তো সাংঘাতিক ভয়ের তো ডেফিনেটলি। গুণমানের পরীক্ষায় ফেল করা ওষুধের তালিকায় রয়েছে হাড়ের ক্ষয় ঠেকাতে ক্যালসিয়ামের ওষুধ, বিভিন্ন ভিটামিন ট্যাবলেট, চর্মরোগ প্রতিরোধের ওষুধ। একাধিক সংস্থার স্যালাইন গুণমানের পরীক্ষায় পাস করতে পারেনি। পরিচিত সংস্থার তৈরি প্রেসারের ওষুধে নির্দিষ্ট ব্যাচ সম্পূর্ণ জাল। ওষুধের গুণগত মান রোগীর পক্ষে জানা সম্ভব নয়। কোন ওষুধ ফেল করেছে সেটা রোগীর পক্ষে জানাও সম্ভব নয়। তাহলে কি হবে? আতঙ্কে অনেকেই। এবার সেটা আমরা কি করে বুঝবো বলুন যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট? কারণ অরিজিনাল ডুপ্লিকেট সাধারণ পাবলিক আমাদের ধরার কিন্তু ক্ষমতা নেই, আমরা ধরতে পারি না। যদি এতটাই আমরা বুঝতাম তাহলে কিন্তু ডুপ্লিকেট বেরোতো না। ট্রাস্ট ইস্যু হয়ে যাচ্ছে যে কোনটা ফেক কোনটা কি, যে নর্মাল মানুষরা তো বুঝে দেখতে পাচ্ছে, খেতে মানে জানে না কোনটা ঠিক কোনটা ভুল, তো তাদের সাথে যদি এরকম হয় তো ওটা খুবই একটা এফেক্ট করছে। যেভাবে জাল ওষুধ এবং খারাপ গুণমানের ওষুধ বেরোচ্ছে, তাতে প্রত্যেক মানুষ যেন তার চেনা পরিচিত দোকান থেকেই ওষুধ কেনে, এমনটাই সতর্কবার্তা স্বাস্থ্য দপ্তরের। অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। ড্রাগ কন্ট্রোল পরীক্ষায় 103টি নিত্য প্রয়োজনীয় ওষুধ ফেল করেছে, একেবারে ডাহা ফেল। আতঙ্ক এখানেই শেষ নয়, উদ্বেগ আরো বাড়িয়েছে জলাতঙ্কের ভ্যাকসিনও জাল। বাজারে নামী সংস্থার নকল ভ্যাকসিন, তেলেঙ্গানার সংস্থার তৈরি অভয় র্যাব, জলাতঙ্কের বহুল ব্যবহৃত ভ্যাকসিন অভয় র্যাব। দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এই নকল অভয় র্যাব। আরো ডিটেল জানাবে অভিজিৎ, রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, এ তো সত্যি গোদের ওপর বিস্ফোরা। একদিকে জলাতঙ্কের ভ্যাকসিনও জাল, আবার এদিকে 103টি ওষুধ সেটাও একেবারে ডাহা ফেল করে গিয়েছে। প্রিয়াঙ্কা, এবং যেভাবে এই যে জলাতঙ্কের যে ভ্যাকসিন বা প্রতিষেধক, সেই প্রতিষেধক এই অভয় র্যাব, সেটা হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটি প্রতিষেধক বা ইনজেকশন। এবং এই ভ্যাকসিন বিভিন্ন জায়গাতেই প্রাইভেটে অর্থাৎ বেসরকারি ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং সেখানে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট একটা ব্যাচ নাম্বারের সেই প্রতিষেধক সেটা সম্পূর্ণ নকল করা হয়েছে। এমনকি যে এই ধরনের ভ্যাকসিন গুলো যে 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কোল্ড ছেড়ে রাখার কথা, সেটাও ছিল না, এমনটাই ড্রাগ কন্ট্রোল জানিয়েছে। এবং সেই অনুযায়ী দিল্লি ড্রাগ কন্ট্রোল তারা সেখানকার সমস্ত ওষুধ বিক্রেতাদেরকে এই বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে। এবং এটা জানা গেছে যে দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ এবং লখনৌ, এই 4টি জায়গাতেই মূলত এই অভয় র্যাব এই যে ভ্যাকসিন সেটা ছড়িয়ে পড়েছে। তবে রাজ্য স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে সতর্কবার্তা জারি করেছে, এবং রাজ্যের সর্ববৃহৎ ওষুধ বিক্রেতাদের সংগঠন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনকে এই বিষয়ে জানিয়েছে। প্রিয়াঙ্কা, বেশ। জলাতঙ্কের ওষুধ এটি অত্যন্ত জীবনদায়ী। আমরা জানি জলাতঙ্ক 100% প্রাণঘাতী, অর্থাৎ কিনা জলাতঙ্ক একবার হয়ে গেলে তার কোনো চিকিৎসা নেই, ভ্যাকসিনই একমাত্র প্রতিকার। সেই জলাতঙ্কর নামী ব্র্যান্ডের জলাতঙ্ক যে ভ্যাকসিন বা রেবিস ভ্যাকসিন, সেটিও জাল হচ্ছে এবং সঠিক তাপমাত্রায় পরিবেশিত হচ্ছে না। তো তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অবিলম্বে স্বাস্থ্য দপ্তরের তাদের বিভিন্ন
ওষুধ কোম্পানি ম্যানুফ্যাকচারিং সাইডে তারা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বা জিএমপি সেটা ফলো করছেন কিনা দেখতে হবে, এবং ড্রাগ কন্ট্রোলকেও দেখতে হবে। জাল ওষুধ আমদানি রুখতেই তৎপর রাজ্যে বিষ ওষুধের জালে বিহার, উত্তরপ্রদেশ যোগ। 2 রাজ্যকে চিঠি নবান্নের। আগামী সপ্তাহে দিল্লিকেও বিস্তারিত তথ্য নিয়েই চিঠি। এবার জাল ওষুধ আমদানি রুখতেই তৎপর রাজ্যে বিষ ওষুধের জালে বিহার, উত্তরপ্রদেশ যোগ, আর 2 রাজ্যকেই চিঠি এবার নবান্নের। আগামী সপ্তাহে দিল্লিকেও বিস্তারিত তথ্য নিয়ে চিঠি। লন্ডন সফর শেষে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যেই কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কর্মীরা। মুখ্যমন্ত্রীকে ঘিরে উচ্ছ্বাস, স্লোগান। লন্ডন সফরে শিল্প বৈঠক থেকে বিনিয়োগ বার্তা। এরপর অক্সফোর্ডের কেলক কলেজে নারী ক্ষমতায়ন নিয়ে বক্তৃতা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 8 দিনের এই সফর, এবং সেই সফর কর্মময় এবং বর্ণময়। লন্ডন সফর শেষেই আজই কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী। আজ সন্ধ্যেই কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা কর্মীরা। মুখ্যমন্ত্রীকে ঘিরে উচ্ছ্বাস, স্লোগান। লন্ডন সফরে শিল্প বৈঠক থেকে বিনিয়োগ বার্তা। এরপর অক্সফোর্ডের কেলক কলেজে নারী ক্ষমতায়ন নিয়েও বক্তৃতা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটু ওয়েদার আপডেটের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ গরমে একেবারে হাঁসফাঁস পরিস্থিতি। মার্চের শেষেই এই পরিস্থিতি, আর এরই মাঝে তাপপ্রবাহের সতর্কতা জারি। রবিবার দক্ষিণবঙ্গে 4 জেলায় তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দফতরের। আগামী 7 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঘর থেকে বাইরে তাকালে চকচক করছে, বাইরে বেরোলেই ঘেমে নিয়ে একসা। পশ্চিমের জেলাগুলি পুড়তে শুরু করেছে। এখন থেকে 40-এর কাছাকাছি প্রায়। আগামী দিনে যদি আরো 45-46 ছাড়িয়ে যায়, মানুষ বাঁচবে কি করে? স্কার্ফ নিয়ে বেরোতে হচ্ছে বাড়ি থেকে, তারপরে মুখের রুমাল নিয়ে বেরোতে হচ্ছে, মানে দুপুরে পরে বেরোনোই যাচ্ছে না। বাচ্চাদের কষ্ট প্রচন্ড বেশি। এখনই গরম থেকে স্বস্তি নেই, আবহাওয়া দপ্তর জানিয়েছে। রবিবার 4 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় তাপপ্রবাহের সতর্কতা। আগামী 7 দিন পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। এন্টায়ার সাউথ বেঙ্গলের আপনার হট ওয়েদার কন্ডিশন থাকার সম্ভাবনা আছে। প্রধানত দক্ষিণবঙ্গ পুরো 7 দিনই সম্পূর্ণ শুষ্ক থাকার সম্ভাবনা আছে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 31 তারিখের পর থেকে আপনার টেম্পারেচারটা আবার কমারও সম্ভাবনা আছে। শুক্রবারই গরম 40 পেরিয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রামে। শনিবারও ছবিটা বদলায়নি। এমনিতেই বাঁকুড়া গরম এলাকায় বটে, কিন্তু হঠাৎ করে যেভাবে গরমটা বেড়ে গেছে, শুধু বড়রা নয়, বাড়ির বাচ্চারা একেবারে হাপিত্তেজ করছে। একটু আধটু বৃষ্টির জন্য অপেক্ষায় রয়েছি। ভিতরটা একদম শুকিয়ে যাচ্ছে এটা ভেবেই যে এখনো সামনে এতটা বড় গ্রীষ্মকালটা বাকি রয়েছে। রবিবার পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। গরম থেকে বাঁচতে দামোদরের চাঁদনি ঘাটে উপচে পড়া ভিড়। দামোদরে ডুব দিয়ে গরম থেকে রেহাই পাওয়ার চেষ্টা। আজকে অনেক গরম, আমার সব বন্ধুরা মিলে এখানে এনজয় করতেছে পুরো। গরমি দিনে এখানে সুকুন পাওয়া যায়, ঠান্ডা ঠান্ডা করে। চরম গরমে লস্যিতে স্বস্তির চুমুক। গরমে হাঁসফাঁস করছে পশ্চিম মেদিনীপুর। গলা শুকিয়ে কাঠ, সর্বক্ষণের সঙ্গী জল। চাঁদি ফাটা গরমে নাজেহাল কলকাতা, মাথা ঢাকতে ভরসা ছাতা। নিউজ 18 বাংলা।